হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট সিম্পল ব্লগ। তো বন্ধুরা, আজকের রান্নার ভিডিওতে তোমাদের দেখাতে চলেছি কুঁচে মাছ কিভাবে রান্না করা হয়। তো প্রথমে গ্যাসের উপর কড়াই চাপিয়ে দিয়ে তাতে পরিমাণ মতন তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে আসলেই তার উপরে দিয়ে দিতে হবে আলু। আলুটা কিন্তু প্রথমে সেদ্ধ করে নেবেন। সেদ্ধ করে নিলে রান্নার কিন্তু টেস্ট বেড়ে যায়। আলু ভাজা কমপ্লিট। অন্য একটি পাত্রে সমস্ত আলুকে তুলে নিতে হবে। এবার ওই একই তেলের মধ্যে কেটে রাখা কুচে মাছগুলোকে দিয়ে ভাজতে হবে। কুচে মাছ হালকা ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, তার মধ্যে দিতে হবে স্বাদ মতন লবণ এবং এবার পাঁচ ফোড়নটা দিতে হবে এবং তার সঙ্গে দুটো তেজপাতা দিয়ে কুচে মাছটাকে এবার অনবরত নাড়তে হবে। এখন শুধু কাজ হচ্ছে অনবরত নাড়তে হবে। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিতে হবে। এবার দিতে হবে মশলা। এই মশলাটা আগে থেকে পেস্ট করে রাখা হচ্ছিল। এটার মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে, সমস্ত কিছু একসঙ্গে বেটে নিতে হবে। নিয়ে যখন মাছটা ভাজা কমপ্লিট হয়ে যাবে তখন দিতে হবে এই মশলাটা। এই মাছ কারা কারা খেয়েছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। এবার স্বাদ ব্যালেন্স করার জন্য দিতে হবে অল্প পরিমাণ চিনি। এখন আর এটার কোনো কাজ নেই, এটাকে অনবরত কষাতে হবে, মাংসের মতন কষাতে হবে। আমার পার্সোনালি এটার টেস্ট কিন্তু অনেকটা মাংসের মতনই লাগে। আপনাদের কার কেমন টেস্ট লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কষানো প্রায় হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিতে হবে মিট মশলা, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। কষানো কিন্তু প্রায় হয়ে এসেছে, সেটা দেখতেই পাচ্ছেন। কষানো কমপ্লিট। এবার পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। যদি কেউ ঝোল খেতে পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবেন, আর যদি কেউ কষা কষা খেতে চান তাহলে জলের পরিমাণটা কম দেবেন। যেহেতু এটা একটু ঝোলঝোল করব সেহেতু জলের পরিমাণটা একটু বেশি দেওয়া হলো। ব্যাস, এবার এই কুচে মাছটাকে অনবরত ফোটাতে হবে, তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবং শেষে অল্প পরিমাণ একটু মশলা দিতে হবে। কি মশলা সেটা অবশ্যই জানিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। ব্যাস কমপ্লিট। শেষে একটু মিট মশলা দিয়ে নামিয়ে নেবেন, তাহলেই রেডি হয়ে গেল কুচে মাছ। এবার আমি একটু দেখি খেয়ে কেমন টেস্ট হয়েছে রান্নাটার। তো সেই মতন বাটিতে 3 পিস কুচে মাছ নিয়ে নিলাম। কেমন সেদ্ধ হয়েছে এবং তরকারিটার কেমন টেস্ট হয়েছে সেটা খেয়ে অবশ্যই আপনাদের জানাচ্ছি। আগে দেখুন মাছটা কি পরিমাণে সেদ্ধ হয়েছে, দেখুন হাত দিয়ে একটু চাপ দিতেই কিন্তু মাছটা ছেড়ে গেল। কতটা সুন্দর সেদ্ধ হয়েছে আর কালারটা কেমন হয়েছে একবার শুধু দেখুন। অসাধারণ টেস্ট হয়েছিল, যাকে বলে জাস্ট অন্য লেভেল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং খুব খুব শেয়ার করবেন।